আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। নিয়োগ ও বদলি নিয়ে বাণিজ্যের সাথে নিজেকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সংবাদে তথ্য নেই, পুরোটাই বানানো। দুর্নীতির ওই অভিযোগ আমলে নেয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার একটি দৈনিকে প্রকাশিত সংবাদে ডিসি নিয়োগে ব্যাপক আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয় জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে চিঠি দেওয়ার কথাও জানান মোখলেসুর রহমান। অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড। যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দাবি করা ৬৬৬ কোটি টাকা দাবির রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এই মামলার নথি পাঠানো হয়েছে। গত ১১ মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। বাংলাদেশেই তৈরি হতে যাচ্ছে মনুষ্যবিহীন ড্রোন। স্কাইবেজ নামের একটি কোম্পানি এই খাতে বিনিয়োগ করেছে ৫০০ কোটি টাকা। তাদের ড্রোন ব্যবহার করা যাবে কৃষি, অগ্নি নির্বাপন, নিরাপত্তা, নজরদারি, সিনেমার শুটিং সহ নানা ধরনের বাণিজ্যিক কাজে। বাংলাদেশে উৎপাদিত এই ড্রোনের বেশিরভাগই বিদেশে রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। ড্রোন কারখানাটি হচ্ছে চট্টগ্রাম মিরসরাইয়ের বেবজা ইকোনমিক জোনে। উদ্যোক্তা জসিম আহমেদ জানান, তাদের ড্রোন মূলত বেসামরিক কাজে যেমন কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপন, ডেলিভারি সার্ভিস, সিনেমাটোগ্রাফি, ম্যাপিং, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালানো যাবে। বেবজাকে দেওয়া প্রস্তাবে বছরে ৭,৩১৪টি ড্রোন তৈরি এবং রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছেন তারা, যা থেকে ২,৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান উদ্যোক্তারা। এবারে খেলার খবর। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের জন্ম দিয়েছে ইংলিশ দল অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠ ভিলা পার্কে শুরুতে বায়ার্নের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল উনাই এমরির দল, কিন্তু ৭৮ মিনিটে বদলির খেলোয়াড় জন দুরান গোল করে মিউনিখকে চমকে দেন। পরে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন দল গোল শোধের চেষ্টা করলেও এমি মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি। এই জয়ে ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করেই প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফিরিয়ে আনলো অ্যাস্টন ভিলা। এদিকে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ফ্রান্সের লিলে। খেলার প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি গোলে জোনাথন ডেভিড লিলের জয় নিশ্চিত করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।